Saboni ng Agartala. Sabona ng Bisramgons. Saboni ng Kanchanpur. O party mo na din na tong plaza. Hasteni thungkrung tongkhor. Tiaba dang mani sora waro zaknai purang mo. Kok shanai holong jirok hognai hasteni hapong khatan. Joyway nai tong dinarok chili khora.
Jisuano
kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai kok nanai borok ni langmawo ke hamsa mengphainai simia ayo kolok bo nai নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চান। আমরা ধারাবাহিকভাবে বাইবেলের পুরাতন নিয়মের জিরোমীয় ভাবাদী পুস্তক থেকে আলোচনা করছি। ইতিমধ্যেই আমরা 8 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকে থেকে আমরা 9 অধ্যায় থেকে 11 অধ্যায় পর্যন্ত আলোচনা করব। জিরোমীয় ভাববাদী দেখছেন তার জাতি ঈশ্বরের ভালোবাসা পূর্ণ কাতর মিনতিকে ঘৃণা ভরে দূরে ঠেলে দিচ্ছে, আর তাই দেখে জিরোমীয় ভাববাদীর হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সেই অভিব্যক্তি ফুটে উঠেছে 9 অধ্যায়। 9 অধ্যায়ের প্রথম পদেই তিনি বলছেন, হায় হায়, আমার মস্তক কেন জলময় হইল না, আমার চক্ষু কেন অশ্রুর উনুই হইল না, তাহা হইলে আমি আমার জাতির কন্যার নিহতদের বিষয়ে দিবারাত্র রোদন করিতে পারিতাম। দেখুন জিরোমীয় ভাববাদীর প্রতিক্রিয়া, কিভাবে তিনি তার বার্তা ঘোষণা করছেন। তিনি একজন কঠিন মনের মানুষ ছিলেন না। তিনি সেখানে দাঁড়িয়ে তার বার্তা ঘোষণা করছেন, আর তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এই বার্তা তাকে বেদনা কাতর করে তুলেছে। কয়েক শতাব্দী পর ইসরায়েলের লোকেরা যিশুকে কাঁদতে দেখেছিল, যখন তিনি জেরুসালেমের ধ্বংসের বিষয়ে কঠিন ভবিষ্যৎবাণী করছিলেন। সেই সময় লোকেদের মনে পড়ে গেছিল সেই কাঁদুনে ভাববাদী জিরোমীয়ের কথা। তারা ভেবেছিল হয়তো সেই জিরোমীয় ভাববাদী আবার তাদের কাছে ফিরে এসেছেন। দ্বিতীয় পদে একইভাবে কাতর হয়ে তিনি বলছেন, হায় হায়, প্রান্তরে পথিকদের রাত্রি বাসার্থক কুটিরের ন্যায় কেন আমার কুটির হয় নাই, হইলে আমি স্বজাতীয় দিগকে ত্যাগ করিয়া স্থানান্তরে যাইতে পারিতাম, কেননা তারা সকলেই ব্যভিচারী ও বিশ্বাসঘাতকদের সমাজ। দেখুন জিরোমীয় ভাববাদীর প্রতিক্রিয়া, কিভাবে তিনি তার বার্তা ঘোষণা করছেন। তিনি একজন কঠিন মনের মানুষ ছিলেন না। তিনি সেখানে দাঁড়িয়ে তার বার্তা ঘোষণা করছেন, আর তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এই বার্তা তাকে বেদনা কাতর করে তুলেছে। কয়েক শতাব্দী পর ইসরায়েলের লোকেরা যিশুকে কাঁদতে দেখেছিল, যখন তিনি জেরুসালেমের ধ্বংসের বিষয়ে কঠিন ভবিষ্যৎবাণী করছিলেন। সেই সময় লোকেদের মনে পড়ে গেছিল সেই কাঁদুনে ভাববাদী জিরোমীয়ের কথা। তারা ভেবেছিল হয়তো সেই জিরোমীয় ভাববাদী আবার তাদের কাছে ফিরে এসেছেন। দ্বিতীয় পদে একইভাবে কাতর হয়ে তিনি বলছেন, হায় হায়, প্রান্তরে পথিকদের রাত্রি বাসার্থক কুটিরের ন্যায় কেন আমার কুটির হয় নাই, হইলে আমি স্বজাতীয় দিগকে ত্যাগ করিয়া স্থানান্তরে যাইতে পারিতাম, কেননা তারা সকলেই ব্যভিচারী ও বিশ্বাসঘাতকদের সমাজ।
তিনি চাইছেন কোনোভাবে যদি সবকিছু ছেড়ে প্রান্তরে চলে যেতে পারেন তাহলে তার জাতির এই ভয়ঙ্কর পাপ তাকে দেখতে হবে না, যা গোটা দেশের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসছে। 23 এবং 24 পদে জিরোমিয়ার মাধ্যমে ঈশ্বর ইসরায়েল জাতিকে এক গভীর জ্ঞানের কথা জানাচ্ছেন। আসুন দেখি, লেখা আছে 23 এবং 24 পদে 9 অধ্যায়। সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক, ধনবান আপন ধনের শ্লাঘা না করুক। কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন। পবিত্র শাস্ত্রের দুটি চমৎকার পদ, বিভিন্ন সময়ে পদ্মটি আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়ে থাকে। যাই হোক, আমাদের মনে রাখতে হবে এই দুটি কথা বলা হয়েছিল এমন একটি জাতির উদ্দেশ্যে যারা ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করেছিল। জাতি হিসাবে আমরা আজ কি নিয়ে অহংকার করতে পারি? আমরা আমাদের জ্ঞান বুদ্ধি, ধন সম্পত্তি আর ক্ষমতার উপরে নির্ভর করি। আমাদের স্মরণে রাখা উচিত বিজ্ঞানীদের বুদ্ধিমত্তায় আমাদের শক্তি নির্ভর করে না, শেয়ার বাজারের ওঠানামায় আমাদের শক্তি নির্ভর করে না, রাজনৈতিক বা কূটনৈতিক চাতুরি আমাদেরকে শক্তি যোগায় না। আমাদের পরমাণু অস্ত্র আছে আর সেটা যদি আমাদের শক্তির কারণ হয় সেটাও মনে হয় ঠিক নয়। যদি আমাদের কোনো শক্তি থাকে তবে সেটা আছে আমাদের আধ্যাত্মিক মূল্যবোধে, আমাদের নৈতিক চেতনায়, আমাদের চরিত্রে আর আমাদের লক্ষ্যে। কিন্তু বর্তমানে স্কুল কলেজে এগুলো শেখানো হয় না। আমরা এমন একটা প্রজন্ম তৈরি করছি যারা অত্যন্ত অভদ্র, যাদের কোনো নৈতিক মূল্যবোধ নেই, জীবনে কোনো সঠিক লক্ষ্য নেই। বাস্তবে জিরোমীয় ভাবাদী যেভাবে বলেছিলেন, আমরা ঠিক সেই রকম অন্ধকার পাহাড়ে পথ হারিয়ে ফেলা মানুষ। আমি জানি এগুলো বলা ঠিক নয়, এর ফলে হয়তো আমি অনেক বন্ধু হারাবো, অনেকের কাছে অপ্রিয় হব। জিরোমীয় ভাবাদীও সেই একই দশা হয়েছিল। কিন্তু আমি তার পক্ষে দাঁড়াবো, কারণ তার মতো আমিও জানি আমার জাতিকে পুনর্জীবিত করার এখনো সুযোগ আছে, সময় আছে। জিরোমীয় ভাবাদীর মাধ্যমে সদাপ্রভু বলছেন, যে ব্যক্তি শ্লাঘা করে সেই বিষয়ে শ্লাঘা করুক যে সে ঈশ্বরকে জানে এবং তাকে বোঝে। আজ যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো একদল নেতৃত্ব যারা ঈশ্বরবিহীন দর্শনের বদলে ঈশ্বরকে জানে। আমাদের দরকার সেই মতো লোকদের যারা ঈশ্বরকে জানে, ঈশ্বরের বাক্য জানে এবং তা মেনে চলে। আমরা খুব ভালো, মার্জিত, আমরা খুব বুদ্ধিমান, এই ভ্রান্ত ধারণা থেকে, এই ভণ্ডামি থেকে আমাদের সরে আসা উচিত। আমাদের চলাফেরা, আচার আচরণ, আমাদের সফলতা এমন হওয়া উচিত যেন ঈশ্বর গৌরবান্বিত হন। কিন্তু তার বদলে আমরা আমাদের উন্নতিতে, আমাদের অগ্রগতিতে, আমাদের সফলতায় খুবই অহংকারী হয়ে পড়ছি। আমরা সব সময় সেটাই বড়াই করি। 10 অধ্যায়ে ঈশ্বরের গৃহের দ্বারে জিরোমীয় তার বার্তা শেষ করতে চলেছেন এবং এক নতুন বিষয় শুরু হতে চলেছে। ঈশ্বরের নিয়ম পুস্তক পুনরুদ্ধারের পর পুনর্জাগরণ ও পুনর্গঠনের কাজ শুরু হবে। ঈশ্বরের নিয়ম পুস্তকের পুনরুদ্ধার রাজা যোশিয়ের জীবনে দারুণ প্রভাব ফেলেছিল। তিনি উপলব্ধি করেছিলেন সমগ্র ইহুদি জাতি ঈশ্বরের দৃষ্টি থেকে, তার পরিকল্পনা থেকে কতটা নিচে নেমে গেছে। এটা যোশিয়াকে নাড়িয়ে দিয়েছিল আর তিনি সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিলেন। তিনি সমগ্র জাতিকে ঈশ্বরের সামনে নিয়ে এসে তাদেরকে অঙ্গীকারবদ্ধ করিয়েছিলেন যে তারা ঈশ্বরেরই সেবা করবে। এই অধ্যায়ে আমরা দেখতে পাবো লোকেরা ঈশ্বরের বিকল্পের ব্যবস্থা করছে। তারা সবসময় ঈশ্বরের কোনো না কোনো বিকল্প ব্যবহার করেছে। যারা প্রকৃত জীবন্ত ঈশ্বরের আরাধনা করে না, তারা সবসময় তার কোনো বিকল্প খুঁজে নেয়। হতে পারে কোনো ব্যক্তি নিজেকেই নিজের ভগবান মনে করে। এই রকম লোকদের দল খুব ছোট নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিজেদেরকেই আরাধনা করে। অন্য অনেকে অর্থের আরাধনা করে, তারা যে কোনোভাবে ধনী হতে চায় আর তারা হয়েও থাকে। আবার অনেক মানুষ আছে যারা নাম, যশ, প্রতিপত্তির আরাধনা করে আর সেই তুচ্ছ উদ্দেশ্যে তারা তাদের সমস্ত সম্মান নষ্ট করতে ভয় পায় না। মানুষ ঈশ্বরের এরকম অনেক বিকল্প সৃষ্টি করেছে এবং জিরোমীয় ভাবাদী সেই প্রসঙ্গেই বলছেন। আসুন পাঠ করি 10 অধ্যায়ের প্রথম 2 পদ। হে ইসরায়েল কুল, সদাপ্রভু তোমাদের বিষয়ে যে কথা কহেন তাহা শোনো। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা জাতিগণের ব্যবহার শিখিও না, আকাশের নানা চিহ্ন হইতে ভীত হইও না। বাস্তবিকই জাতিগণই তাহা হইতে ভীত হয়।
জিরোমীয় ভাবাদির সময় মানুষ যা করত আজও একইভাবে রাশিচক্রের দ্বারা মানুষ নিজেদের জীবনকে পরিচালিত করতে চায়। আজও তারা জানতে চায় কোন রাশিতে কোন লগ্নে তাদের জন্ম হয়েছে। এমনকি বর্তমান গণমাধ্যমগুলোতেও এই বিষয়ে এত ঢালাও প্রচার করা হয় যেন এগুলো সত্যি এবং সুফলদায়ক। ঈশ্বর সাবধান করে দিয়ে বলছেন জাতিগণের থেকে এগুলো না শিখতে। মনে রাখবেন এই বিষয়ক বিদ্যা যা আজ বহুল প্রচলিত একটি ব্যবসা, তা অবিশ্বাসীদের সৃষ্টি। আসুন আমরা পাঠ করি 3 এবং 4 পদ। আমরা দেখি লেখা আছে, কেননা জাতিগণের বিধি সকল অসার, লোকে বনে যে কাষ্ঠ ছেদন করে তাহাই বাটালি সহকারে কারুকারের হস্তকৃত কর্ম হইয়া ওঠে। লোকে তাহা রৌপ্য ও সুবর্ণে অলঙ্কৃত করে এবং যেন না নড়ে তজ্জন্য হাতুড়ি দিয়া প্রেক মারিয়া তাহা দৃঢ় করে। কেউ কেউ বলে থাকে জিরোমীয় ভাওবাদী সাকার আরাধনার যে সমালোচনা করেছিলেন সেটা নাকি ক্রিসমাস ট্রি এর নিন্দা করেছিলেন। এটা একরকম অযৌক্তিক এবং হাস্যকর। জিরোমীয় ভাওবাদী ক্রিসমাস ট্রি সম্বন্ধে বলেননি, কারণ তখন ক্রিসমাস ট্রি এর ধারণাই তৈরি হয়নি। তিনি স্পষ্ট রূপে সাকার আরাধনার বিষয়ে বলেছেন। তিনি বলছেন জাতিগণের বিধি সকল অসার, সেগুলো অন্তঃসার শূন্য। তার সময়কার মানুষেরা সে সমস্তই অসার বস্তুর আরাধনা করত, সেই বিষয়ে তিনি বলছেন। তিনি বলছেন তারা বনে যেত, কাঠ কেটে আনতো, বাটালি দিয়ে তারা একটা নির্দিষ্ট আকৃতি দিত, সোনা রৌপ্য দিয়ে সেগুলো সাজাতো, প্রেরক দিয়ে তাকে শক্ত করত এবং তারপর সেটারই আরাধনা করত। এবারে আপনি যদি বড়দিনের সময় ক্রিসমাস ট্রির সামনে হাঁটু পেতে বসে তার আরাধনা করেন, তাহলে অবশ্যই তিনি আপনার কথাই বলছেন। আমার মনে হয় না আমাদের এখানে কেউ সেরকম করে বলে। তারা এটাকে একটা সাজানোর জিনিস হিসেবে ব্যবহার করে, তারপর সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। আমার তো মনে হয় বড়দিনের সময় ক্রিসমাস ট্রির থেকে আত্ম আরাধনায় বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই উৎসবে মানুষ শুধু নিজেদের জন্যই ভাবতে থাকে, নিজের জন্যই সবকিছু করতে থাকে। 6 পদে দেখুন জিরোমীয় ভাওবাদী বলছেন 6 পদে, হে সদাপ্রভু, তোমার তুল্য কেহই নাই, তুমি মহান, তোমার নামও পরাক্রমে মহৎ। ঈশ্বরের সাথে কারোর তুলনা চলে না। জীবন্ত ঈশ্বরকে ছেড়ে আমরা আমাদের চারপাশে যা দেখতে পাই সেই সমস্তের আরাধনা করা সত্যি হাস্যকর। ঈশ্বরের চালনা ত্যাগ করে যারা বিভিন্ন রকম পথ তৈরি করে এবং সেই পথে চলার চেষ্টা করে, কত বড় সেটা বোকামি, তাই নয় কি? 10 অধ্যায়ের 11-12 পদে তিনি বলছেন, 10 অধ্যায় তার 11-12 পদ, তোমরা তাহাদিওকে এই কথা বলো যে দেবগণ আকাশমণ্ডল ও ভূমণ্ডল গঠন করে নাই, তাহারা ভূমণ্ডল হইতে ও আকাশমণ্ডলের অধ হইতে উচ্ছিন্ন হইবে। তিনি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছেন, নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছেন, নিজ বুদ্ধিতে আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন। অন্য কোনো কিছু এই বিশ্ব চরাচর সৃষ্টি করেনি, কিন্তু জীবন্ত ঈশ্বরই তা সৃষ্টি করেছেন। অনেক উপরে আকাশে তারারা স্থাপিত আছে, কারণ ঈশ্বর তাদেরকে সেখানে রেখেছেন। ঈশ্বর যেখানে চেয়েছেন সেখানেই তাদেরকে স্থাপন করেছেন। তাদেরকে কিভাবে তিনি আকাশে সাজাবেন তা তিনি আপনাকে জিজ্ঞেস করেননি, আমাকেও জিজ্ঞেস করেননি। এই বিশ্ব চরাচর তাঁর, আর তাই একমাত্র তিনিই আরাধনার যোগ্য। আমরা প্রাচীন লোকদের সম্বন্ধে ঠাট্টা করতে পারি, কারণ তারা গাছ কাটতো, কাঠ খোদাই করত, আর তাদের জন্য, বিশেষ করে নিজেদের জন্য ঈশ্বরের প্রতিরূপে অন্য কিছু একটা তৈরি করে নিত। আমরা নিজেদের অনেক বুদ্ধিমান, সুসভ্য মনে করতে পারি, কিন্তু মনে রাখবেন আজও আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করি সেই সমস্ত বিভিন্ন কিছু বিষয় শেখার জন্য, জানার জন্য, ভবিষ্যৎ জানার জন্য আমরা ভবিষ্যৎ বক্তাদের কাছে যাই। আমরা বিভিন্ন রকম শারীরিক বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সৌভাগ্যের অনুসন্ধান করি। বর্তমান প্রজন্মের মানুষ যদি সত্যি বুদ্ধিমান হয়, তাহলে তারা কেন জীবন্ত ঈশ্বরের আরাধনা না করে ভ্রান্তির এই সমস্ত পথে ছুটে বেড়ায়? কেন তারা বাস্তবতায় বিশ্বাস করে না? 23 পদে এই প্রসঙ্গে জিরোমীয় ভাওবাদী কি বলছেন শুনুন। 10 অধ্যায় 23 পদ, হে সদাপ্রভু, আমি জানি মনুষ্যের পথ তাহার বশে নয়, মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না। ঈশ্বর নিজ বাক্যে যা প্রকাশ করেছেন সেটা ছেড়ে মানুষ কখনো সঠিক পথে চলতে পারে না। যে মুহূর্তে মানুষ ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যায়, সেই মুহূর্তে সে বিপথে যায়। এটাই মানুষের স্বাভাবিক গতিপথ। মানুষ তার গতিপথ ঠিক করতে পারে না। আমাদের জীবনের সর্বক্ষেত্রে সর্বজ্ঞ ঈশ্বরের পরিচালনার উপরেই আমাদেরকে নির্ভরশীল হতে হবে। লোকদের সামনে ব্যবস্থা পুস্তক পাঠ করা হলে পর 11 এবং 12 অধ্যায়
জিরোমীয় ভাববাদী এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছেন। এখানে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে যাত্রা পুস্তক 20 অধ্যায় সাধু মসির মাধ্যমে 10 আজ্ঞা দেওয়ার পরও ঈশ্বর আরো অনেক বিচারাজ্ঞা পরপর দিয়ে গেছেন, যেগুলো বিশেষত কেউ ব্যবস্থা লঙ্ঘন করলে তার কি করণীয় সেই বিষয়। জিরোমীয় ভাববাদী এই বিষয়গুলোর উপরেই জোর দিতে চেয়েছিলেন। ব্যবস্থার এই বিধিনিষেধগুলি আমাদের জীবনযাত্রা কেমন হওয়া উচিত সেগুলি নির্ধারণ করে। প্রতিবাসীদের সাথে আমাদের ব্যবহার কিরকম হবে, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চালাবো এবং আমাদের সামাজিক জীবন কিরকম হবে, সেগুলোই এই বিধিনিষেধের মধ্যে আছে। বর্তমান সময়ে বহু মানুষ যারা বিভিন্নভাবে ব্যভিচারে লিপ্ত এবং তারা সেটাকে অনৈতিকতা বলে মনেই করে না, বরং তারা জোর দিয়ে বলে যে তারা ঈশ্বরেরই সেবা করছে। জিরোমীয় খুব পরিষ্কারভাবে বলছেন, যারা এই কাজ করে তারা ঈশ্বর থেকে দূরে এবং ক্রমেই অধঃপতনে চলেছে। অনেকেই বলে তারা খুব সংস্কারী, তাদের বিশ্বাস একদম সঠিক এবং তারা সমস্ত বিধিনিষেধ মেনে চলে, কিন্তু তাদের জীবনযাত্রা কি বলে সেটাই তো আসল বিষয়। আপনি কতটা সৎ, আপনার জীবনযাপন কতটা পরিচ্ছন্ন, কতটা পরিশুদ্ধ, এই বিষয়টাই জিরোমীয় ভাববাদী এখানে বলতে চাইছেন। যারা সৎ তাদের বেশিরভাগই ঈশ্বরের চরণে বসে স্বীকার করে যে তার সাথে তারা চলতে চায়, তার সান্নিধ্যে তারা থাকতে চায়। জিরোমীয় ভাববাদীর সময়ের লোকেরা তা করত না, আর বর্তমান সময়েও বেশিরভাগ মানুষ সেটা করে না। আর তাই জিরোমীয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর এই কথা বলছেন। জিরোমীয়র কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তোমরা এই নিয়মের কথা শোনো এবং জিহুদার লোকেদের কাছে, জেরুজালেম নিবাসীদের কাছে বলো। 11 অধ্যায় তার 1 এবং 2 পদ। এই নিয়ম অর্থাৎ ব্যবস্থা পুস্তক উদ্ধারের পর তা সকলের সামনে পাঠ করে শোনানো হলো। তখন রাজা যোশীয় সমস্ত নেতৃবর্গকে ডাকলেন এবং তারা সকলে এই অঙ্গীকার করলেন যে তারা ঈশ্বরের বাক্য অনুযায়ী চলবেন, সদাপ্রভুর সেবা করবেন। 3 পদে আসুন দেখি ঈশ্বর বলছেন, 11 অধ্যায় তার 3 পদ, তুমি তাহাদিগকে বলো, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, এই নিয়মের কথা যে কেহ না মানিবে সে শাপগ্রস্ত হোক। ব্যবস্থা পুস্তক উদ্ধারের আগে পর্যন্ত তারা ব্যবস্থা সম্বন্ধে বিশেষ কিছু জানত না, কিন্তু এখন ব্যবস্থা পুস্তক উদ্ধারের পর এবং তা সকলের সামনে পাঠ করার পর সকলেই ব্যবস্থা পুস্তক সম্বন্ধে অবহিত হলো। শুধু তাই নয়, এই ব্যবস্থার প্রতি তাদের যথেষ্ট আগ্রহ দেখা দিল। তারা অনুশোচনার সাথে এই ব্যবস্থা পুস্তক গ্রহণ করলো। আর ঈশ্বর বলছেন, এই নিয়মের কথা যে কেউ না মানিবে সে শাপগ্রস্ত হোক। যদি আপনি কোনো মণ্ডলীর সভ্য হন, অর্থাৎ কোনোভাবে খ্রিস্টের দেহের সঙ্গে যুক্ত থাকেন, আর যদি আপনার মণ্ডলীর পুরোহিত উপযুক্তভাবে বাইবেল শিক্ষা দিয়ে থাকেন, তথাপি আপনি বাইবেলের শিক্ষা অমান্য করে জীবনযাপন করেন, তাহলে আপনার চেয়ে একজন অবিশ্বাসী ঈশ্বরের দৃষ্টিতে উত্তম। হয়তো ঈশ্বর তার কাছে কোনো না কোনোভাবে একদিন সুসমাচার নিয়ে যাবেন, কিন্তু একজন মণ্ডলীর সভ্য, খ্রিস্টের দেহের একজন অংশ, যে নিজেকে বিশ্বাসী বলে দাবি করে, সে যদি ঈশ্বরের বাক্যকে অবহেলা করে, ঈশ্বরের বাক্য পরিত্যাগ করে, তবে ঈশ্বর অবশ্যই তার বিচার করবেন। জিরোমীয় ভাববাদী ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন, আর তার নিজের শহরের লোকেরা, তার নিজের লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছিল, আর সেই ঘটনার মধ্যে দিয়েই এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। আসুন আমরা পাঠ করি 19 থেকে 21 পদ, 11 অধ্যায় 19 থেকে 21 পদ। কিন্তু আমি বাধার্থে নিয়মান গৃহপালিত মেষশাবকের ন্যায় ছিলাম, জানিতাম না যে তাহারা আমার বিরুদ্ধে কুমন্ত্রণা করিয়াছে, বলিয়াছে, আইসো আমরা ফলশুদ্ধ বৃক্ষটি নষ্ট করি, জীবিত লোকদের দেশ হইতে উহাকে ছেদন করিয়া ফেলি, যেন উহার নাম আর স্মরণে না থাকে। কিন্তু হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ধর্মত বিচার করিয়া থাকো, তুমি মর্মের ও অন্তঃকরণের পরীক্ষা করিয়া থাকো, তাহাদের প্রতি তোমার প্রতিশোধ দান আমাকে দেখিতে দাও, কেননা তোমারই কাছে আমি আপন বিবাদের কথা নিবেদন করিয়াছি। এই জন্য অনাথদের লোকেদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহারা তোমার প্রাণের অন্বেষণ করে, বলে তুমি সদাপ্রভুর নামে ভাববাণী বলিও না, বলিলে আমাদের হাতে মারা পড়িবে। ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে বলছেন, অনাথ হতে আর কোনো কথা বলার দরকার নেই, তারা আমাকে প্রত্যাখ্যান করেছে এবং তোমাকে হত্যা করতে চায়। তাদের কাছে আর কোনো ভাববাণী বলার চিন্তা করো না।
এমন অনেক মণ্ডলী আছে যারা হয়তো আগে যেমন ঈশ্বরের পক্ষে উদ্যোগী ছিল, যেভাবে ঈশ্বরের বাক্য প্রচার করত, বর্তমানে তারা তা আর করে না। অনেকে মনে করে এটা খুব ভয়ঙ্কর বিষয়, কারণ মণ্ডলীর সভ্য সংখ্যা কমে যাচ্ছে, দিন দিন উপাসনা গৃহ ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় তার থেকে আরো বেশি ভয়ঙ্কর বিষয় হলো ঈশ্বরের বাক্য উপযুক্তভাবে দেওয়া হচ্ছে না। জিরোমীয় অনাথ হতে বাক্য প্রচার বন্ধ করলেন, অন্য কোথাও চলে গেলেন, কারণ লোকেরা তাকে হত্যা করতে চেয়েছিল। তারা ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করেছিল। দৃশ্যটা একবার ভেবে দেখুন, ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর জন্য এই মানুষটিকে কত ভোগান্তি সহ্য করতে হয়েছিল। তাকে তার নিজস্ব শহর ছাড়তে বাধ্য করেছিল, তার হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে গেছিল। সাধু জন লিখিত সুসমাচারের 4 অধ্যায়ের 44 পদ পাঠ করলে আমরা দেখতে পাই, স্বয়ং প্রভু যিশু বলেছিলেন যে ভাববাদী নিজ দেশে সমাদর পান না। আমাদের প্রভু যিশুকেও তার নিজের শহর নাসরত ছেড়ে কফরনাহুমে চলে যেতে হয়েছিল, ঠিক যেরকম যুবক জিরোমীয়কে নিজ শহর ত্যাগ করতে হয়েছিল। জিরোমীয় ভাববাদী তার জাতির লোকদের উদ্দেশ্যে এইরকম সুসমাচার দিচ্ছেন যা আমরা আমাদের সময় কখনো শুনিনি। আমরা সুসমাচার শুনে থাকি, আমাদেরকে বলা হয় তোমরা প্রভু যিশুর কাছে এসো, তিনি তোমাদের নতুন ব্যক্তিত্ব দেবেন, কিন্তু তিনি আপনার সার্বিক মঙ্গল করবেন। কিন্তু জিরোমীয়র কাছে বা তার জীবন থেকে আমরা এরকম সুসমাচার পাইনি। তিনি বলছেন ঈশ্বরের প্রতি ফিরতে গেলে আপনাকে তার মূল্য দিতে হবে, কিন্তু তার বদলে আপনি যা পাবেন তা অমূল্য। এটা ঠিকই যে জিহুদা জীবন্ত ঈশ্বরের সেবা করবে এই অঙ্গীকার করেছিল, কিন্তু দেশে যে নবজাগরণ এসেছিল সেটা তো সম্পূর্ণ বাহ্যিক ছিল। জিরোমীয় যে বার্তা ঘোষণা করেছিলেন তাতে নিশ্চয়ই কোনো কোনো মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন হয়তো এসেছিল এবং তারা প্রকৃতই ঈশ্বরের প্রতি ফিরেছিল। জিরোমীয় ভাববাদী ঘোষণা করেছিলেন, আর সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি জিহুদার নগরে নগরে ও জেরুজালেমের সড়কে সড়কে এই সমস্ত কথা প্রচার করো, বলো তোমরা এই নিয়মের কথা শোনো ও সে সকল পালন করো। যাই হোক, সেই জাতির জীবনে সবকিছু খারাপের দিকে চলছিল। নবজাগরণের পর আধ্যাত্মিক বিষয়ের আগ্রহ দিনে দিনে শেষ হয়ে যাচ্ছিল এবং লোকেরা আবার তাদের পুরনো জীবনে ফিরে যাচ্ছিল। এমনকি রাজা যোশীয় সাংঘাতিক একটা ভুল করে ফেলেছিলেন। তিনি মিশর রাজ নাখরের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন এবং মাগিদ্দু উপত্যকায় তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং মারা পড়েছিলেন, আর জিরোমীয় তার জন্য শোক করেছিলেন। দ্বিতীয় বংশাবলী তার 35 অধ্যায় 25 পদে আমরা সেই বিবরণ পাই, যেখানে লেখা আছে, আর জিরোমীয় যোশীয়ের জন্য বিলাপ গীত রচনা করিলেন এবং সকল গায়ক ও গায়িকা আপন আপন বিলাপ গীতে যোশীয়ের বিষয়ে গান করিল। অদ্যপি করে, ফলত তাহারা তাহা ইসরায়েলের পালনীয় বিধি করিল, আর দেখো তাহা বিলাপ সংহিতায় লিখিত আছে। যোশীয়ের মৃত্যুর পর জিরোমীয় ভাববাদী কান্নায় ভেঙে পড়েছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন এবার লোকেরা আবার তাদের পুরনো আরাধনায় ফিরে যাবে, পুরনো জীবনে ফিরে যাবে। শুধু তাই নয়, পাপাচার অনাচারের অতল সাগরে তারা তলিয়ে যাবে। আর ঠিক সেটাই হয়েছিল। জিরোমীয় ভাববাদীকে এমন এক বার্তা দিতে হয়েছিল যা তারা একদম শুনতে চায়নি। তারা তার বার্তা প্রত্যাখ্যান করেছিল, তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, আর তাই তাকে নিজের শহর অনাথত ছেড়ে চলে যেতে হয়েছিল। যোশীয় বেঁচে থাকলে হয়তো তাকে রক্ষা করার ব্যবস্থা করতেন, কিন্তু তিনি তো মারা গেছেন। এখন জিহোয়াহস রাজা হয়েছেন, তবে মাত্র 3 মাসের জন্য। এরপর মিশর রাজ নাখো জিহোয়াকিমকে জিহুদার সিংহাসনে বসান। তাকে বাধ্য করা হয়েছিল মিশরকে কর দেওয়ার জন্য, তাই তিনি দেশে করের বোঝা আরো বাড়িয়ে দিয়েছিলেন। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বাবিল রাজ নবুখুদনেছর মিশর রাজকে পরাজিত করার পর জিহোয়াকিমকে বন্দী করে। 3 বছর বন্দী থাকার পর তিনি ফিরে আসেন এবং নবুখুদনেছরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। জিরোমীয় ভাববাদী তাকে সাবধান করে দিয়েছিলেন যেন বাবিলনের বিরুদ্ধাচরণ না করেন, কিন্তু তিনি জিরোমীয় কথায় কর্ণপাত করেননি। এর আগেও জিরোমীয় বারবার সাবধান করেছিলেন যেন মিশরের মিথ্যা সাহায্যের প্রতিশ্রুতিতে তার সাথে তারা জোট না বাঁধে, কিন্তু জিহুদার রাজারা কখনো তার কথা শোনেনি। দিনের পর দিন তারা অনাচারে পাপাচারে ডুবে যায়। আজকের আলোচনায় আমরা দেখলাম ইসরায়েল জাতি ঈশ্বরের ক্রোধের পাত্রে পরিণত হয়েছিল। তাদের উদ্ধারের জন্য জিরোমীয় ভাববাদীর মারফত ঈশ্বর অনেক মিনতি করেছিলেন। তাদের কাছে ঈশ্বরের নিয়ম পাঠ করে শোনানো হয়েছিল। তারা জীবন্ত ঈশ্বরের সেবা করার অঙ্গীকারও করেছিল, কিন্তু সেই অঙ্গীকার তারা রক্ষা করেনি। আজ আমরা ঈশ্বরের বাক্য শুনছি,
আমাদের কাছে ঈশ্বরের বাক্য আছে, তাদের মতন আমরাও তার সেবা করার অঙ্গীকার করি। কিন্তু আজ আমরা প্রত্যেকে নিজ নিজ জীবন দেখি, সত্যি কি আমরা কেবলমাত্র সত্য জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, নাকি আমরা এই জগৎ সংসারের বিভিন্ন বস্তু ও বিষয়ের আরাধনা করি? ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যেন প্রকৃতই আমরা তার আরাধনা কি, কিভাবে আমরা তার আরাধনা করতে পারি, কিভাবে আমরা আরো বেশি করে তার সান্নিধ্যে এসে তার গৌরব করতে পারি, তা যেন উপলব্ধি করতে পারি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। আমার বিশ্বাস ঈশ্বরের এই জীবন্ত বাক্য বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছে। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি ও প্রভু, তোমার গৌরব করি। তুমি করুণাময়, সত্য ঈশ্বর, ক্রোধে ধীর, দয়াতে মহান, কিন্তু তুমি ন্যায় বিচারক ঈশ্বর। ও প্রভু, তোমার পবিত্র পরাক্রমে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। সে প্রত্যেককে আরেকবার তোমার এই সত্য তুমি উপলব্ধি করতে দিয়েছে যে পিতা তুমি তাদের সঙ্গে আছো এবং তুমি চাও যেন তারা তোমার সঙ্গে থাকে। ও প্রভু, তুমি কৃপা করো সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তুমি জানো কে কোন পরিস্থিতিতে আছে পিতা। কত হয়তো কঠিন সমস্যার মধ্যে আছে, কত অসুস্থতার মধ্যে আছে, বা হয়তো হতাশায় নিরাশায় নিমজ্জিত আছে বিভিন্ন কারণে। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে উদ্ধার করো প্রভু। সেই প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে উদ্ধার করো, রক্ষা করো, তাদের সকল ভাবনাও তোমাতে স্থির করো, আরো বৃদ্ধি দান করো এবং তোমার আশার আলোতে নতুন জীবনে তোমার গৌরব করতে সাহায্য করো। সৈক্য পিতা, তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের জীবনদায়ী বাক্য শুনলাম। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আজ যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের তা জানাতে পারেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি। আজকের প্রশ্ন, দেশে করের বোঝা কে বাড়িয়ে দিয়েছিলেন? এ নবুখদ্নেচ্ছর, বি যোশীয়, সি জিহোয়াকিম, ডি নাখো। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। জীবনে চলার পথের পাশে
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। जों sak sakno बै mangkhojakna musung layo muitok thaijagdani musung layo elembak sawo kaitani samang thaidi hake borodok kodok maromui kathang tong sak nana muitok thai tongbaibana
rızao Nini kogro khna mi tong khi chengle bebag no manai sansar thibo chini polale thai playa lang mano manai hambai wei baya no no kai to hambai wei baya hamba baya no no kaito hamba baya hamba rizao no no chini o kaito hamba rizao no no chini o kaito Bai sansar no samai chinno to na rakha nai thok mang o sing taro chinno ning le tu bukha ham bai rizao ham bai rizao Chaglia, jung le bir ma